আল্লাহ তাআলা পরবর্তী অংশে আমাকে আপনাকে বলে দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বললেন, আল্লাহর উপর ভরসা, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান এনেও শেষ নয়। আল্লাহর রাস্তায় জান দিয়ে মাল দিয়ে মুজাহাদা করা লাগবে। আল্লাহর রাস্তায় জান দিয়া মাল দিয়া কেতাল করার দরকার, কেতাল করবে। তুমি জিহাদ করবে, জিহাদ করার কথা বলেছেন। তুমি মুজাহাদা করবে, চেষ্টা সাধনা করবে, তাও করবে। আমার আল্লাহ তাআলা বললেন, বান্দারে যদি ওই মাল সদকা করার খেয়ালটা তুমি করো আর যদি তার ফজিলতটা জানো, যালিকুম খায়রুল লাকুম, ওইটা তোমাদের জন্য এত বেশি কল্যাণ, এত বেশি শ্রেষ্ঠতম আমল যদি তোমরা জানতে রে, তাহলে প্রতিযোগিতা শুরু করে দিতে। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, 4 নাম্বার হচ্ছে সাধ্য অনুযায়ী দান সদকা করা। 5 নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটু জিকির বেশি বেশি করে করা। জিকির বলতে কোন জিকির? হ্যাঁ, বিভিন্ন ধরনের জিকির আছে, দৈনন্দিন আমল আছে, সকালের আমল, বিকালের আমল। এই সকল আমলকেই বিশেষ করে জিকির বলা হয়। আপনি সকালে ঘুম থেকে উঠবেন, দোয়া পড়বেন, জিকির। আপনি যখন বাথরুমে যাবেন, দোয়া পরে বাথরুমে যাবেন, জিকির। আপনি বাম পা দিয়ে প্রবেশ করবেন, এটাও জিকির। আপনি যখন বাথরুম থেকে বের হবেন, ডান পা দিয়ে বের হবেন, এটাও জিকির। বাথরুমে যাবেন, মাথাটা কিন্তু আপনার খালি রাখবেন, মাথায় একটা টুপি দিয়ে যাবেন কমপক্ষে। যদিও এটার বিষয়টা আমি খোলাসা বলতে চাই না, সংক্ষেপে বলি, মাথাটা খোলা রাখবেন না, মাথাটা একটু কোনো কিছু দিয়ে ঘুরে রাখবেন, টুপি পরবেন। মা বোনদের ক্ষেত্রে বিশেষ, মা বোনরা অবশ্যই দোয়া পড়ে তো যাবেই যাবে, মাথায় কাপড় থাকবে। কারণ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এর অর্থটা কি? খারাপ পুরুষ জিন, খারাপ মহিলা জিন, এদের থেকে আশ্রয় চাই। কারণ এই বাথরুম হচ্ছে জিনদের মারকাজ, খারাপ খারাপ কাফের মুশরিক জিনদের মারকাজ। ওরা যখন থুতু দেবে, খুব বদনজর দেবে, তখন মা বোনদের রোগের অভাব নেই, আমার আপনার রোগের অভাব নাই। মেডিকেল সায়েন্স বলেছে বাথরুমের সমস্যা থেকে আমাদের মাথা ব্যথা হয়, অস্থিরতা করে, এগুলো ইত্যাদি ইত্যাদি অনেক রোগ ব্যাধি হয়। এজন্য এটা খেয়াল করা দরকার। তো মুহতারাম হাজিরিন, তো যাই হোক, এগুলো জিকির। আপনি আসর পরে জিকির করবেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। নবী কি বলেছেন? তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। এই জিকিরগুলো করলে আসমান জমিন সমতুল্য সমপরিমাণ সওয়াব আমলনামায় দিয়ে দেওয়া হয়। কত লাভ, কত লাভ। কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান খাফিফাতানি আলাল লিসান সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সামান্য দুইটা জিকির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দুইটা জিকির আল্লাহর কাছে এত প্রিয়, হাবিবাতানি ইলার রহমান, আল্লাহর কাছে এত প্রিয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, দেখেন, এটা নবীজি বলছেন, কিন্তু কথাটা তো আল্লাহর, আল্লাহ তো শিখিয়ে দিলেন নবীজিকে। বুখারী শরীফের হাদিস, এটা মিজানের পাল্লায় ভারী, জবানে হালকা, আল্লাহর কাছে অতি প্রিয়। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে সব সবে ভরপুর করে দিবেন। এই জিকিরগুলো, এই জিকিরগুলো দোকানে বসা, আপনি কেশের মধ্যে বসা, হয়তো এখন কাস্টমার আসে নাই, একটু জিকির করেন, একটু জিকির করেন। এক জায়গায় বসা, গল্পগুজব কেন করবেন? হাতে তসবিহ রাখেন। তসবিহ এখন রাখার ব্যাপারে কেন বলছি, এটা রাখলে মনোযোগ আসে, যে তসবিহ যখন আসে হাতে, একটু পড়ার একটা খেয়াল জায়গা। হাত তো অনেক জায়গায় ব্যবহার হয়, আর তসবিহ শুধু জিকিরের জন্য ব্যবহার হয়। তসবিহটা হাতে রাখেন, কমপক্ষে খেয়াল থাকবে যে একটা জিকির করি। ইস্তিগফার করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ আবার কইেন না, আস্তাগফিরুল্লাহ আবার কইেন না। আস্তাগফিরুল্লাহ বললে আপনার অর্থ তো চেঞ্জ হয়ে যায়। এটাকে আল্লাহকে তওবা করার কথা বলা হয়।
আস্তাগফিরুল্লাহ পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। শুধু তাই নয়, নবীজি আরো শিখিয়ে দিয়েছেন আমাদেরকে, আপনি এই জায়গায় বসলেন, ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদি মুখস্থ থাকে সাইয়্যিদুল ইস্তেগফার পড়েন, যদি মুখস্থ থাকে সাইয়্যিদুল ইস্তেগফার পড়েন। হাদিসে এসেছে কোন বান্দা যদি সকালে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে রাতে মারা যায়, আল্লাহর কসম করে বলছি জান্নাতি। রাতে পড়ছে সাইয়্যিদুল ইস্তেগফার, সকালে মারা যায়, আল্লাহর কসম সে জান্নাতি। সুবহানাল্লাহ। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء ذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এই ছোট্ট একেবারে। তারপরে হচ্ছে দুরূদ শরীফ। খবরদার, كان دائم الفكرة ومتواصل الأحران। নবীজি বলছেন, নবীজির শানে বলা হচ্ছে, নবীজির সদা সর্বদা উম্মতের ফিকে সদা সর্বদা সেই নবীজির শানে দুরূদ পাঠ করা হয় না, এই মাজলিস বেকার, এই মাজলিস বেকার, মাজলিস মূল্য নাই, দাম নাই। দোয়া কবুল হওয়ার জন্য যদি কয়েকটা শর্ত থাকে, তার মধ্যে উল্লেখযোগ্য শর্ত হচ্ছে দুরূদ শরীফ, দুরূদ শরীফ পাঠ করা। তো মুহতারাম হাজিরিন, দুরূদ শরীফের আমল, এই আসর পরে যে জিকির করেন, তার তিনটা জিকির, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমাদের বুজুর্গানে দিনটা শিখিয়েছেন 100 বার পড়বেন, ইস্তেগফার 100 বার পড়বেন, আবার দুরূদ শরীফ 100 বার পড়বেন, বাদাল আসর কাবলাল মাগরিব দোয়া করবেন। দিল থেকে প্রাণ থেকে এই জিকিরকে ওসিলা বানিয়ে দোয়া করবেন, হালাল রিজিকের জন্য দোয়া করবেন, রিজিকে বরকত হওয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। আপনারা বিরক্ত হচ্ছেন? তো মুহতারাম হাজিরিন, এখন আসুন আরেকটা শর্তের কথা বলি। হালাল রিজিক হাসিলের চাবি, রিজিকের বরকত হওয়ার যে চাবিটা, তার আরেকটা কারণ হচ্ছে মাতা পিতার খেদমত করা, মাতা পিতার অনুগত্য থাকা, তাদের নাফরমান না হওয়া। তারা দুনিয়াতে থাকেও না, তাদের কবরে বারবার গিয়ে তাদের জন্য জিয়ারত করা, তাদের জন্য মাগফিরাত কামনা করা, মাগফিরাত চাওয়া। মুহতারাম হাজিরিন, এই কয়েকটি বললাম, আরো আছে অনেক, তবে এগুলো উল্লেখযোগ্য। রিজিক থেকে বরকত সরে যাওয়ার কয়েকটা কারণ আছে, এগুলোর বিপরীত। 1 নাম্বার, নামাজের খবর নেই, নামাজের খবর নাই। 2 নাম্বার হচ্ছে খাইতে বসলেন, বিসমিল্লাহ বললেন না, মাথার মধ্যে টুপিও নাই, বরকত সরে যায়, রিজিক থেকে বরকত সরে যায়। আপনি ময়লাযুক্ত প্লেটে খাবার নিলেন, এটাও বরকত সরে যায়। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেন না, যেটা ঈমানের অংশ, সরে যায়। শুধু তাই নয়, আপনি দেখা গেল যে নেশাগ্রস্ত দ্রব্য ব্যবহার করছেন, আপনি দেখা গেল নিজের সন্তানকে গালিগালাজ করছেন, দেখা গেল মানুষের সাথে খারাপ ব্যবহার করছেন, মানুষের সাথে অন্যায় আচরণ করছেন, এই সকল কিছু মিলিয়ে রিজিক থেকে বরকত কমে যায়, বরকত কমে যায়। অর্থাৎ 1 নাম্বার, নিজের আমলকে শুদ্ধ পরিশুদ্ধ করতে হবে। দেহের জন্য যেমন চিকিৎসা জরুরি হয়, ঠিক তেমনি ভাবে এই আমাদের মাইন্ড, কলব, ইন্না ফিল জাসাদে মুদগা, এই যে অন্তরটা আছে, এটারও চিকিৎসার দরকার। তো মুহতারাম হাজিরিন, এবার বলতে চাই যেই কথা, রিজিক থেকে বরকত সরে যায়, আবার আযাব গজব সুপ্রসন্ন হওয়ার কয়েকটা কারণ আছে। আমার আপনার সামনে অনেক আযাব গজব আসে, আমার আপনার রিজিকের মধ্যে দেখা যায় ধস নামে, তার আরেকটা কারণ আমি হাদিস পাঠ করেছি। নবীজি আমার বলছে, লানাকুনান্না ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া কাযাফুন ওয়া বাসফুন ওয়া যালিকা ইযা শারিবুল খুমুর ওয়াত্তাখাযুল কায়নাত ওয়া দারাবু বিল মাআজিফ। নবী আমার বলছেন, আমার উম্মতের মধ্যে এমন এমন কিছু ব্যক্তিরা আগমন করবে, যারা কি করে জানেন? নেশা করে, নেশা, মদ পান করে। যারা নেশা করে, যারা মদ পান করে, শুধু তাই নয়, যারা গান বাজনা করে। অন্য হাদিসে নবীজি বলেছেন,
আমার উম্মতের মধ্য থেকে এমন এমন কিছু ব্যক্তিরা রাত্রি যাপন করবে, লা ইউবাইয়িতান্না ফি হাযিহিল উম্মাহ, আমার উম্মতের মধ্য থেকে কিছু কিছু মানুষরা রাত্রি যাপন করবে এমত অবস্থায় যে আলা শারাবিন, আলা তুআমিন ওয়া শারাবিন ওয়া লাহবিন, এমন খাদ্য, এমন খাবার গ্রহণ করে, এমন পানীয় গ্রহণ করে, এমন খেল তামশায় লিপ্ত হয়ে যায় যেগুলো কি এমন পর্যায়ে হারাম। এই হারামের শাস্তিটা হলো এমন, ফায়াসবাহু ওয়া কাদ মাসাহু কিরাদাতান ওয়া খানাজির। নবীজি বললেন এরা শাস্তি হচ্ছে দুনিয়াতে ওর চেহারা, আকৃতি, প্রকৃতি বানরের মতো হয়ে যাবে, শূকরের মতো হয়ে যাবে, নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা খেয়াল করি, একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করি। এই যে বললাম আমাদের মধ্যে হারামের সায়লাব, আমাদের মধ্যে হারামের সায়লাব থাকার কারণে আজ এই সমস্যা দেখা গেল, এই অসুবিধা দেখা গেল। এগুলো যদি আমরা বাদ দিয়ে দেই, যদি যুবক সম্প্রদায়েরা যদি একবার ঐক্যবদ্ধ হয়ে এটাকে বাদ দেওয়ার চেষ্টা করে, মানুষকে ইসলাহ করার চেষ্টা করে, তাহলে ইনশাআল্লাহ এটা সরে যাবে। আপনারা যারা এখানে আছেন, অনেকেই আছেন আলহামদুলিল্লাহ, আমাদের সিএনজির চালক মহোদয়রা এখানে আছেন, যারা ব্যবসা বাণিজ্য করছেন, আলহামদুলিল্লাহ। এই যে নবীজি বলেছেন যারা কষ্ট করে উপার্জন করে, আমরা বসে যাই এখানে মেহরবানি করে, বয়ান শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, একটু পরে মনে হয় এশার আজান হয়ে যাবে। বলে দিই, এই যেখানে যারা আপনারা কষ্ট করে উপার্জন করছেন, যারা নিজের ঘাম ঝরিয়ে উপার্জন করে, তাদেরকে বলা হয় আল কাসিবু হাবিবুল্লাহ। যারা কষ্ট করে নিজের ঘাম ঝরিয়ে রক্তকে পানি করে উপার্জন করে, তাদেরকে নবীজি বলেছেন তারা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ, আল্লাহর বন্ধু। একজন সাহাবী নবীজির সাথে সাক্ষাৎ করলেন, নবীজি যখন মুসাফা করলেন দেখলেন হাত শক্ত, হাতের মধ্যে গোটা গোটা, অর্থাৎ আমরা বলি ঠোসা, ফুসকা বেঁধে গেছে। নবীজি বললেন, সাহাবী তোমার হাত এত শক্ত কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দিনমজুর মানুষ, আমি পাথর ভেঙে উপার্জন। নবীজি বললেন, তুমি যে এই কষ্ট করে কার্য করছো, তুমি তো আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছো, তুমি তো আল্লাহর বন্ধু হয়ে গেছো। সুবহানাল্লাহ। এবার শুনুন মুহতারাম হাজিরিন, এই যে আপনারা কষ্ট করে মেহনত করে কাজকর্ম করছেন, এই কষ্টটা ইবাদত হয়ে যাবে যদি আল্লাহর আনুষ্ঠানিক ইবাদত আঞ্জাম দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ যে হুকুম করেছেন, নামাজের হুকুম করেছেন, ফরজের হুকুম করেছেন, এগুলো মেনে যদি আপনি আপনার কার্য সম্পাদন করেন, সব কিছু ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, শুনুন আরেকটা কথা। তো এই যে আপনি হালাল উপার্জন করছেন, এর মধ্যেও কিন্তু আপনার অনেক নিয়ম ফলো করতে হবে। লোভ লালসা করা যাবে না, লোভে পড়া যাবে না, আবার হারাম খেল তামশায় কিন্তু লিপ্ত হওয়া যাবে না। একটু আগে আমি হাদিস পড়েছি, নবীজি বললেন, ভবিষ্যৎবাণী দিলেন, আমার উম্মতেরা একটা পর্যায়ে রাত্রি যাপন করবে হারাম খাদ্য নিয়ে, হারাম খাবার নিয়ে রাত্রি যাপন করবে, হারাম পানীয় নিয়ে রাত্রি যাপন করবে, হারাম খেল তামশায় রাত্রি যাপন করবে। একটা পর্যায়ে এই গুনাহের কারণে ওদের চেহারা শুকরের মতো হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আল্লাহর কসম করে বলছি, যারা হারাম ভক্ষণ করে, যারা সুদের লেনদেন করে, যারা জুয়া খেলে, যারা নেশা করে মদ খায়, ওদের চেহারার মধ্যে কোনো নূর নাই। কয়েকজন বললেন ওদের চেহারার মধ্যে কোনো নূর নাই। মনে রাখবেন, যেই এলাকায় সুদের সায়লাব, জুয়ার সায়লাব, ওই এলাকার রহমত থেকে দূরে সরে যায়। এখন প্রশ্ন হচ্ছে, যারা সুদ খায়, যারা জুয়া খেলেন, যারা হারাম কাজ কারবারে লিপ্ত, ওদের কারণে ভালো মানুষের রিজেকের মধ্যে তঙ্গি আসে না? নাই। ওদের কারণে ভালো মানুষের হালাল উপার্জনের রিজেক আসে না। সুতরাং এরা হচ্ছে এই জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক, এবং আল্লাহর কাছে ওরা 1 নম্বরের জাহান্নামী। ঠিক না বেঠিক? ওদের কারণ রিজেকের মধ্যে ফায়দা হয় না। আপনি হালাল উপার্জন করলেও লাভ নাই, কারণ সে সবকিছুকে প্রহিবিট করে দিচ্ছে।
তো মুহতারাম হাজিরিন, একটা পর্যায়ে তাদের অবস্থা এমন হবে, ব্যাখ্যা হয়েছে এমন, হয় দুনিয়া থেকে পশুর মতো চেহারা হবে, শুকরের মতো, আর না যখন আল্লাহর সামনে দণ্ডায়মান হবে তখন দেখা যাবে তাদের চেহারার মধ্যে শুকরের ছাপ, কুকুরের ছাপ, জানোয়ারের ছাপ। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, হালাল ভক্ষণ করার ফায়দা হচ্ছে এতটাই ভালো যে রোগ ব্যাধি আসে না, শরীরে রোগ ব্যাধির অভাব নাই। এত রোগ, এত ব্যাধি, শরীরে রোগ নাই। হালাল উপার্জনের ফায়দা এটাই। আর হারাম ভক্ষণের ক্ষতিটা হচ্ছে এটাই, রোগের অভাব নাই। ঠিক না বেঠিক? রোগের অভাব নাই, অফুরন্ত রোগে দেখা দেয়। তো মুহতারাম হাজিরিন, বলতে চাই এই কথা, নবী আমার এই ভবিষ্যদ্বাণী দিলেন। এই যে আমরা সুদের মধ্যে লিপ্ত হই, একটাবার কি চিন্তা করি না, একটাবার কি খেয়াল করি না যে এই কাজের মধ্যে দীক্ষিত হওয়ার দরুন আমি কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছি? এক তো হচ্ছে দুনিয়াতে ওই ব্যক্তির শান্তি জীবনও আসবে না, দুনিয়াতে কোনো শান্তি পাবে না। আর দুই নাম্বার, আখেরাতের যে ফায়সালাটা আল্লাহ তাআলা করেছেন, আল্লাহ তাআলা কি বলছেন শুনুন। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। আল্লাহ তাআলা বললেন, ওই সমস্ত যারা সুদখোর, এখানে আবার ঘুষখোরের কথাও আছে, যারা ঘুষখোর, যারা সুদখোর, তাদের ক্ষেত্রে আমার আল্লাহ তাআলা বললেন সেদিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা শয়তানের খপ্পরে পড়া মাতালের মতো উত্থিত করবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেদিন কিয়ামতের ময়দানে এমন ভাবে উত্থিত হবে সেই হারাম ভক্ষণকারী, সেই সুদখোর, সেই ঘুষখোর, এমন ভাবে সেই জুয়াখোর আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। তার পেট অবুতুনুহুম কালবুয়ুত, তার পেটগুলো, তাদের পেটগুলো হবে গুদাম ঘরের মতো বিশাল 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 গুদাম ঘরের মতো পেট হবে, পা দুইটা হবে লাঠির মতো চিকন, আর পেটের মধ্যে এমন বড় অজগর সাপ থাকবে, ওই সাপটা বারবার দংশন করবে, বারবার তাকে কামড়াবে। ওই সুদখোর, ওই হারামখোর বলবে আল্লাহ সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না গো আল্লাহ, আমাকে মওত দিয়ে দাও, আমাকে মেরে ফেলো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ওরে সুদখোর, ওরে জালেম, ওই জায়গায় কিয়ামতের আগ পর্যন্ত 50,000 বছর তোমার দাঁড়ানো লাগবে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এবার বলতে চাই যারা কিনা হারাম লেনদেন করে, হারাম ভক্ষণ করে, নবী আমার এই কথা বলে দিলেন, যারা কিনা হারাম ভক্ষণ করে, যারা কিনা হারাম খায়, ওই হারামের তাসিরটা এমন হয় তাদের ছেলে মেয়েগুলো জালেম হয়ে যায়। নাউজুবিল্লাহ। যারা হারাম ভক্ষণ করে দেখবেন ছেলে মেয়েরা জালেম হয়, ঘরে শান্তি নাই, ছেলে একদিকে, মেয়ে আরেকদিকে, স্ত্রী সন্তান আরেকদিকে। নাউজুবিল্লাহ। কারণ ওইটার একটা বদ তাসির পড়ে। মনে রাখেন, আপনি 2টা পয়সার জন্য লোভে পড়লেন, হারাম ভক্ষণ করলেন, আর ওইটা কোথায় যায়? আজকাল আবার দেখা যায় আমরা খেলতামাশায় কি করি, খেলতামাশার দিকে জড়িয়ে ফেলি। এই খেলতামাশা কয়েক ধরনের হয়। অনেকে একটা খেলতামাশা হচ্ছে জুয়া খেলা। আল্লাহর কসম করে বলছি, এই যে লটারি, এই যে জুয়া, এগুলো সেম সেই শাস্তির অন্তর্ভুক্ত হবে। দুনিয়াতেও সে গজবের আওতায়, আখিরাতেও সে আল্লাহর কাছে কোনো পার পাবে না। সেদিন কিয়ামতের দিন তারও চেহারা হবে শুকুরের মতো, কুকুরের মতো, আর দুনিয়াতে সে একটা কাফের হয়ে মারা যাবে। নাউজুবিল্লাহ। কারণ যে বান্দা গুনাহ অবস্থায় মারা যায় সে আল্লাহর সামনে কেমন যেন কাফেরের হালতেই থাকে, তাকে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার ফয়সালা করে না। নাউজুবিল্লাহ। এই সুদ ভক্ষণ করতে করতে গেল, তার ঈমান তো নাই। এই যে জুয়া, এটা খাইতে খাইতে গেল, খেলতে খেলতে গেল, তার ঈমান তো নাই। আরো কিছু ছোট খাটো খেলা আছে যেগুলো বড় আকারের জুয়ার দিকে নিয়ে যায়, আছে না নাই? এলাকার মধ্যে দেখা যায় অনেক সময় গুটি দিয়ে মারামারি, গুটি দিয়ে ধাক্কাধাক্কি হয়। অনেক খেলা আছে যাকে আরবিতে বলা হয় শতরঞ্জ। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন শতরঞ্জ। এটাকে গুটির খেলা, আমাদের আধুনিক ভাষায় ক্যারম বোর্ড বলা যায়,
দাবা খেলাও বলা যায়, গাফলা খেলাও বলা যায়। এই খেলাগুলো শারীরিক কোনো ফায়দা নয়, শারীরিক কোনো ফায়দা নয়। যেখানে শারীরিক কোনো ফায়দা নেই, সময় নষ্ট, ইবাদত নষ্ট, নামাজের সময় নষ্ট, এই খেলাগুলো খেলবেন না, হারাম। এই খেলা আপনাকে জোয়ার দিকে দাবিত করবে। আরে ভাই, অনেক সময় আমরা বাজি ধরি, আমি জিতলে তুমি খাওয়াইবা আমাকে একটা মজা খাওয়াইবা, আর তুমি জিতলে আমি তাকে মজা খাওয়াবো। এটাই তো বিনিময় হয়ে গেল। এটা তো জুয়ার, মানে ছোট একটা প্রকার জুয়ার, আস্তে আস্তে বড় দিকে চলে যায়। তবে হ্যাঁ, যেই খেলার মধ্যে শারীরিক ব্যায়াম আছে, এই খেলাটা খেলা যায়। যেখানে একটু দৌড়াদৌড়ি আছে, যেখানে মনে করেন যে নিজের শরীরের সেহতের জন্য কোন এক্সারসাইজ আছে, ঠিক আছে, এটাকে জায়েজ ধরা। তবে হ্যাঁ, শরীয়তের নিয়ম মেনে করতে হবে। তুললেন একবারে আষ্টাঙ্গে তুইলা দিলেন একেবারে, তো এটা তো আপনার ভালো কাজ করতে গিয়ে মহা খারাপ করে ফেললেন। শুধু কি তাই? আরো কিছু নিয়ম নীতি আছে। এমন খেলা খেললেন নামাজের সময় চলে গেল, এমন খেলা খেললেন আপনার প্রয়োজনের একটা বিষয়, দরকার একটা বিষয়, আপনার জ্ঞান অর্জনের একটা সময় চলে গেল না। তো মুহতারাম হাজিরিন, বলছিলাম যেই কথা, এখানে যারা আছেন আপনারা ব্যবসা বাণিজ্য করছেন, নবীজি ব্যবসা বাণিজ্য করেছেন, এই ব্যবসা বাণিজ্য করেন নবীজির সুন্নাহকে সামনে রেখে করেন। আজান হয়েছে, সর্বাগে আপনি আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। আপনি গাড়ি চালাচ্ছেন, আজান হয়েছে, সর্বাগে আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে, কারণ এটা আল্লাহর ফরমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, যদিও জুমার কথা এসেছে কিন্তু না, জুমা এখানে উদ্দেশ্য নয়। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বায়, আজান হয়েছে, ক্রয় বিক্রয় বন্ধ, গাড়ি চালানো বন্ধ, আজান হয়েছে, ঘরের কাজও বন্ধ, সাথে সাথে আমরা নামাজে চলে যেতে হবে, আল্লাহর জিকিরে চলে যেতে হবে। এখন বলছি যেই কথা, এটা তো অবশ্যই করা লাগবে। দোকানে যখন বসে থাকবো আমরা একা একা, একটু জিকিরে সময় দেব। মা বোনদেরকে বলছি, আপনারা যখন কাজকর্ম করবেন ঘরে, এই যে রান্না বান্না করবেন, এই রান্না বান্নার ফাঁকে একটু জিকির করবেন, রান্না বান্নার ফাঁকে একটু জিকির করবেন, জিকির করে করে রান্না বান্না করবেন, দেখবেন আল্লাহ তাআলা এই খাবারে বরকত দিবে, ঘরে বরকত দিবে, স্বামীর আয় উপার্জনে বরকত দান করবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, পরিশেষ খোলাসাতুল কালাম এটা বলে শেষ করে দেই। এই যে আলোচনাটা করলাম, এখানে আলোচনা প্রথম নাম্বারে বলেছি, মুসিবতটা আল্লাহ তাআলা দেন। এই মুসিবতটা দুই ধরনের হতে পারে। একটা মুসিবত হচ্ছে আমার আপনার রহমত, এটা আমার রহমত, এরা একটা পরীক্ষা করতে চান, দেখি বান্দার ঈমান কতটুকু। এক নাম্বার রহমত। দুই নাম্বার মুসিবতটা হয় গজব। এটা কোন কারণে? এই কারণে যখন নাফরমানি বেশি বেড়ে যায়, যখন হালালকে হারাম, হারামকে হালাল বানানো হয়, এই দুই নাম্বার গজব। তৃতীয়ত হচ্ছে আমাদের রিজেকে কিভাবে বরকত হয়, রিজেকের বরকতের চাবি কিভাবে অন্বেষণ করতে হয়, এই অন্বেষণের কয়েকটা সূরত বলে দিলাম। আশা করি আপনারা সবাই